নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ ফলহারিণী অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিটি আগামীকাল বুধবার পড়ে গেছে। আজও এই অমাবস্যা তিথিটি আছে, তাই যারা আগামীকাল মায়ের পুজো কমপ্লিট করতে পারোনি, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথিটি পালন করতে পারোনি, যারা চেয়েছো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ যেদিন সূর্য পাবে সেই দিন, যেদিন ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে সেই দিন পালন করবে, সেটা হলো আজ। আজ ফলহারিণী অমাবস্যা তিথি, আজ মহাবৃহস্পতিবার। আজ তোমার মনের ইচ্ছে পূরণ করার জন্য, সেই ইচ্ছে যেমন কিছু হোক হতে পারে, সেটা সন্তানের মঙ্গলার্থে, সন্তান প্রাপ্তি যোগের জন্য, কোনো চাকরি সূত্রে, কোনো পড়াশুনোর ক্ষেত্রে, কোনো ব্যবসা ক্ষেত্রে, যা হোক, যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য আজ মাকে এই জিনিস নিবেদন করো। কীভাবে নিবেদন করবে মাকে এই জিনিস, কেমনভাবেই বা ফললাভ করবে এই ফলহারিণী কালী পুজোর তিথিতে, সেই সকল তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটিকে ফলহারিণী অমাবস্যা তিথি বলে। এই অমাবস্যা তিথিটি খুবই জাগ্রত অমাবস্যা তিথি। এই দিন মা সকলের মনস্কামনা পূরণ করার জন্য মর্তে আসেন, সকলকে ফললাভ করার জন্য মর্তে আসেন। তাই তোমার মনস্কামনা বা তোমার ফললাভ অবশ্যই হবে এই সকল ক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে। কিভাবে সম্পন্ন করবে এই বিশেষ ক্রিয়াগুলি এক ঝলক শুনে নাও। তবে বলার আগে চলো আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা আমার ইউটিউব চ্যানেল আমি ওমের মা থেকে দেখছো, তাদের সকলকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় হেল্প করো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তোমার শেয়ারে তোমার আপনজনের বা তোমার বন্ধুর উপকার হবে, আর এই উপকারের ফলে তোমার লাভ হবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে এই ফলহারিণী কালী পুজো আজ কি করবে, সন্ধ্যের 5টার আগে, ঠিক আছে, 4:30 থেকে 5:30টার মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করো। কি উপায়ে কি করবে তো চলো শুনে নাও। ফলহারিণী অমাবস্যা তিথিতে অবশ্যই মাকে 16খানা কলা নিবেদন করো। 16খানা কাঁঠালি কলা নিবেদন করো মায়ের চরণে। অবশ্যই সেই কাঁঠালি কলাগুলি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই কলার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগিয়ে সেই কলা মায়ের চরণে নিবেদন করো। তাছাড়া মরশুমি যে কোনো ফল বিজোড় সংখ্যায় মায়ের চরণে নিবেদন করো। প্রত্যেকটি ফলের গায়ে কিন্তু ফলগুলি বাজার থেকে কিনে নিয়ে আসার পর ফলগুলি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে এবং ফলগুলির গায়ে একটি করে লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও। সেই মরশুমি ফল মায়ের চরণে নিবেদন করো। ঠিক যে কটা বিজোড় সংখ্যায় মরশুমি ফল তুমি মাকে নিবেদন করবে, ঠিক সেই কটাই মাটির প্রদীপ প্রজ্বলন করো। মাটির প্রদীপটি কী উপায়ে প্রজ্বলন করবে সেটা একটু ভালো করে শুনে নাও। মাটির প্রদীপটি বেশ বড় ধরনের একটু প্রদীপ নাও। যে কটা মরশুমি ফল দিচ্ছ বিজোড় সংখ্যায়, সেই কটি মাটির প্রদীপ নাও। প্রদীপটি একটু বড় হলে ভালো হয়, যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে ছোট মাটির প্রদীপও প্রজ্বলন করতে পারো। মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল ভালো করে পরিপূর্ণ করো, তার মধ্যে কালো তিল দাও, একটা 16 আনার কয়েন দাও এবং লাল যে সলতে হয় সেই লাল সলতে দিয়ে প্রদীপটি প্রজ্বলন করো।
মায়ের চরণের কাছে। সেই প্রদীপ দিয়ে একবার মায়ের কাছে আরতি করে নাও। তারপর তোমার বাড়ির যেটা মুখ্য দরজা, অর্থাৎ যেটা এন্ট্রান্স, অর্থাৎ যেটা সদর দরজা বলি আমরা, সেই সদর দরজার দুই ধারে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করে রাখো। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, মাটির প্রদীপটা কিন্তু সরাসরি মাটিতে বসানো যাবে না। সেক্ষেত্রে কি করবে, একটু গোটা অক্ষত আতপ চাল দিবে, তার ওপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে তার ওপর মাটির প্রদীপটি বসাবে। খালি জায়গায় কখনোই কিন্তু প্রদীপ বসাবে না। আরেকটা কথা বলি, যেই প্রদীপগুলি তুমি প্রজ্বলন করছো সেই প্রদীপগুলি কিন্তু দ্বিতীয়বার আর ভুল করেও ব্যবহার করবে না। প্রদীপগুলি ভালো করে যখন জ্বলে যাবে তার পরের দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার দিন প্রদীপগুলি একটি পলিথিনে মুড়ে রেখে দাও। যেখানে তুমি পুজোর ফুল ফেলো বা যেখানে ভাসিয়ে দাও সেই জায়গায় মাটির প্রদীপগুলিও ভাসিয়ে দাও। বোঝাতে পারলাম? আর অবশ্যই মায়ের চরণের কাছে অবশ্যই যদি পারো মাকে এই দিন আজকে মাকে জবা ফুলের মালা নিবেদন করো, অপরাজিতা ফুলের মালা নিবেদন করো। মায়ের ভোগে বেল পাতা অবশ্যই রেখো বন্ধুরা। মাকে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দাও। তবে অবশ্যই নৈবেদ্য যেমন করেই সাজাও না কেন, অবশ্যই মায়ের ভোগ প্রসাদে অবশ্যই করে বিজোড় সংখ্যায় মরশুমি ফল মাকে নিবেদন করবে। প্রত্যেক কটা ফলের মধ্যে আমি আগেই বললাম লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে এবং সেই ফলের ওপর একটি গোটা অক্ষত বেল পাতা লাল চন্দন সহযোগে মায়ের ফলে নিবেদন করবে, ফলগুলির ওপর নিবেদন করবে। প্রদীপগুলি যে প্রজ্বলন করতে বললাম, সেই প্রদীপগুলি সহযোগে মায়ের যখন আরতি করবে তখন তোমার মনস্কামনা মাকে জানাবে। মা এই দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথিতে মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য মর্তে আসেন। মা সকলে যাতে ভালো ফল লাভ করে সেই আশীর্বাদই মা কিন্তু সকলকে করেন। তাই অবশ্যই করে তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তুমি ঠিক যেমন পারো সেই রকমভাবে মায়ের পুজো করো। আরেকটা কথা বলি বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তো খুব জাগ্রত অমাবস্যা, তো আজকের দিনে ফুলের দাম অনেক হতে পারে কেন, অনেকটাই। জবা ফুলের দাম বা অপরাজিতা ফুলের দাম, সেক্ষেত্রে সকলে হয়তো কিনতে পারবে না। এতে মনে কষ্ট পাবার কিছু নেই। মা কাউকেই বলেননি যে তুমি আমাকে গোটা মালা একটা নিবেদন করো। অবশ্যই তোমাদেরকে বলবো একটা জবা ফুলটা যেন গোটা অক্ষত অবস্থায় থাকে, একটা জবা ফুল মায়ের চরণে নিবেদন করো, একটা গোটা অক্ষত অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করো। মা কিন্তু তাতেই সন্তুষ্ট। আর যখন ফুল এবং যেই ফুল বেলপাতা মাকে নিবেদন করবে, চরণে অর্পণ করবে, অবশ্যই সেই ফুল বেলপাতার মধ্যে কিন্তু লাল চন্দনের ছোঁয়া লাগাবে। বোঝাতে পারলাম? এরপর বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ অর্থাৎ নেগেটিভ শক্তি দূর করতে, যেটা তুমি বুঝতে পারছো যে তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তার জন্য অনেকে শারীরিক অসুস্থতায় ভুগছো বা মানসিক যন্ত্রণায় ভুগছো, তার জন্য তোমাদেরকে একটা রেমেডি বলবো। সেই রেমেডিটা কি ভালো করে শুনে নাও, চাইলে লিখে নিতে পারো। এই ক্রিয়াটি 5:30 থেকে সন্ধে 5:30 থেকে সন্ধে 6:30 মধ্যে সম্পন্ন করতে হবে, প্রদোষকালের মধ্যে সম্পন্ন করতে হবে। কি সেই ক্রিয়াটি সেটা একবার বলবো, তবে এই ক্রিয়াটি তুমি যাকে মানো, তোমার যিনি আরাধ্য দেবতা, তাকে স্মরণ করেই মায়ের কাছে এই ক্রিয়াটি করবে। ক্রিয়াটি কি ভালো করে শুনে নাও, চাইলে লিখে নিতে পারো। একটা মাটির পাত্র বা একটা তামা বা কাঁসা বা পেতলের একটা র্যাকআপ নেবে, বা একটা ছোট বাটিও নিতে পারো, তবে সেটা স্টিল যেন না হয়, মাটির হোক অথবা কাঁসা বা পেতল বা তামার হোক, ঠিক আছে। তার মধ্যে নিতে হবে অল্প একটু হিং নিতে হবে। যেই হিং আমরা খাবারে ব্যবহার করি, হিং নিতে হবে একটুখানি কর্পূরটি ভীম শ্রেণীর কর্পূর হলে ভালো হয়। যদি না থাকে সেক্ষেত্রে তুমি ট্যাবলেট কর্পূরও ইউজ করতে পারো।
দিতে হবে অল্প একটু ঘি, দিতে হবে সাদা সর্ষে, দিতে হবে গোলমরিচ, তারপর সেটিকে জ্বালিয়ে ফেলো। তো কী কী জিনিস আমি দিতে বললাম আরও একবার শুনে নাও, চাইলে ভালো করে লিখে নিতে পারো। বিকেল 5:30 থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে, অর্থাৎ প্রদোষকাল চলাকালীন তোমার আরাধ্য দেবতাকে স্মরণ করে এই ক্রিয়াটি করো, যার দ্বারা বাস্তুদোষ দূরীভূত হবে। তোমার যে গোপন শত্রু, সেই গোপন শত্রুর নাশ হবে, অর্থাৎ সে কখনোই তোমার সঙ্গে আর কোনো শত্রুতা করতে পারবে না। তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, সেটাও চিরতরে দূরীভূত হবে। কি করতে হবে? হিং নিতে হবে, কর্পূর নিতে হবে, ঘি নিতে হবে, সাদা সর্ষে নিতে হবে, গোলমরিচ নিতে হবে, দিয়ে সেটিকে জ্বালাও। জ্বালিয়ে প্রত্যেকটি ঘরে সেই ধুঁয়োটা দাও। নিজের ব্যালকনির, কিচেন, ডাইনিং, বেডরুম, তারপর বাথরুম, সমস্ত জায়গায় সেই ধুঁয়োটা দাও। 5 থেকে 10 মিনিট দরজা জানলা বন্ধ রাখো। 5 থেকে 10 মিনিট পর দরজা জানলাগুলো খুলে দাও। দেখবে বন্ধুরা, ক্রিয়াটা করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।